আপনার আলু কুচি দেওয়া হবে। হ্যাঁ, এই যে এদিকে কিন্তু আপনার বাবি আলুগুলো কুচি করে নিল, তার সাথে পুঁই শাকের ডাটা। বাবি কি পুঁই শাকের ডাটা দিয়ে আলু রান্না করবে? হ্যাঁ, আলু ভাজি। এই যে আলু ভাজি করবে পুঁই শাকের ডাটা দিয়ে, সাথে দেখুন একদম কচি কচি আপনার পুঁই শাকের ডাটা, তার সাথেও কিন্তু এই যে আলুগুলো কুচি। ভিউয়ার্স, আমরা কিন্তু গ্রামগঞ্জ ঘুরে ঘুরে আপনাদের জন্য গ্রাম্য রাঁধুনিদের মজার মজার রান্না নিয়ে উপস্থিত হই। তারও ব্যতিক্রম নয়, আজকেও কিন্তু আমরা হাজির হয়ে গেছি ভাবির কাছে। ভাবি কিন্তু আজকে আপনাদেরকে বেশ মজার কিছু রেসিপি আপনার তৈরি করে দেখাবে। আপনার পেঁয়াজ রসুন সব কাটা বাছা শেষ। হ্যাঁ, এই যে আপনার পেঁয়াজ রসুন সব কাটা বাছা শেষ। আর এখন এই বট্টা আলু দিয়ে কি করবেন? দেশি মুরগি। এই যে ভাবি বড় আলু দিয়ে দেশি মুরগি রান্না করবে, একদম ঝাল ঝাল ঝুল ঝুল। হ্যাঁ, দেখুন প্রিয় ভিউয়ার্স, আজকে আপনার কত সুন্দর করে ভাবি কিন্তু সব কিছু একদম গুছিয়ে নিচ্ছে, আর এরপরই কিন্তু রান্না বান্না করা হবে। এই যে দূরে কৃষক কিন্তু তার জমিতে হাল চাষ করতেছে, আর এখানে কিন্তু আপনার ভাওয়া ধানের চারা রোপণ করা হবে। আর এদিকে আমরা রান্না বান্না করতেছি। ভাবি দেখুন মুরগির মাংস রান্না করার জন্য আলুগুলো সুন্দর করে একদম পিস পিস করে কেটে কেটে কিন্তু এই যে রেখে দিচ্ছে। আপনার আলু ভাজিতে আরও দেওয়া হবে কুচি কুচি একদম কুমড়ের ডাটা। এখানে দেওয়া হচ্ছে আপনার পুঁই শাকের ডাটা, পাতা, কুমড়ের পাতা ডাটা, আরও কিন্তু একদম কুচি করে নেওয়া আলু। আর সব কিছু দিয়ে কিন্তু এই যে আলু ভাজি করা হবে। এটা কিন্তু মজার একটি নতুন আইটেমের আলু ভাজি। আপনারা যারা এভাবে শাক পাতা দিয়ে আলু ভাজি খেয়েছেন তারা জানেন আসলে এটা কত মজার হয়। আর আজকেও কিন্তু ভাবি ঠিক সেভাবেই কিন্তু আপনাদেরকে এই শাক পাতা দিয়ে আলু ভাজি তৈরি করে দেখাচ্ছে। একদম লাল লাল শুকনা মরিচ। আপনার সব কিছু একদম গুছিয়ে নেওয়ার পরে কিন্তু রান্নাবান্না শুরু করা হবে। এক মতন কিন্তু প্রায় সব কিছুই আপনার গুছানো হয়ে গেছে। হ্যাঁ, আপনার এই যে মরিচগুলো বেজে নেওয়া হবে, এদিকে পেঁয়াজগুলো কুচি করে নেওয়া হবে, আর এরপরই আপনার রান্না শুরু করা হবে। বাহ, একদম এই যে দেখুন লাল লাল একদম শুকনো মরিচ, আর এই মরিচ ভেজে নেওয়া হচ্ছে। আর এই মরিচ দিয়ে আপনার শাক পাতা ভাজি কিংবা আপনার ভাজি বিরিয়ানি করলে অনেক মজার হয়। কুন্নগরের মরিচ, হ্যাঁ, লাল লাল শুকনা মরিচ। আর এখন দেখুন কিছু পরিমাণে তেল দিয়ে দেওয়া হলো, একদম তেলে ভেজে নেওয়া হবে। এই যে আপনার ডিমের ভিতরে কিন্তু পেঁয়াজ রসুন দেওয়া হলো, একদম ডিম ভাজি করে দেওয়া হলো সুন্দর করে। আর এখানে আপনার আলু কুচি দেওয়া হবে। হ্যাঁ, এই যে দেখুন ডিমটাকে সুন্দর করে এখানে আপনার দেওয়া হলো মুরগির ডিম, তার সাথে আলু কুচি, আপনার কুমড়ার ডাটা, তার সাথে পুঁই শাকের ডাটা। বাহ, দেখুন সব কিছু দিয়ে কিন্তু একদম ডিম দিয়ে এই যে আপনার ভাজি ভাজি করে নেওয়া হবে। এটা কিন্তু অনেক অনেক মজার হবে আজকে। দেখুন কত সুন্দর করে নতুন একটি রেসিপি কিন্তু আপনাদেরকে আজকে আমরা করে দেখাচ্ছি।
বাহ, এই যে আপনার এখন কিন্তু গুঁড়া মশলাও দিয়ে দেওয়া হলো। আর এটা এভাবেই হলুদ, হ্যাঁ এই যে শুকনা মরিচ দিবেন, ভেজে নেওয়া মরিচগুলো। এই যে একদম লাল লাল সেই কুন্নগরের ভেজে নেওয়ার শুকনা মরিচ কিন্তু এখন দিয়ে দেওয়া হবে। এই মরিচ কিন্তু খুবই ঝাঁঝালো মরিচ। একদম ঝাল ঝাল হয়ে যাবে না ভাবি? অনেকটি মরিচ দেওয়া হচ্ছে। সব কিছু দিয়ে এখন ডিমের সাথে একদম উলট পালট করে দেওয়া হবে। হ্যাঁ, এই যে দেখুন আপনার সেই ডিমের সাথে কিন্তু একদম উলট পালট করে দেওয়া হচ্ছে। আর এভাবেই আপনার বেশ কিছু সময় জাল হলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর ভাজা ভাজা হয়ে যাবে। আলু দিয়ে, ডিম দিয়ে, আপনার পুঁই শাকের পাতা ও ডাটা দিয়ে মজাদার আলু কুচি ভাজি। মুরগির মাংস আর একদম একসাথে কি দৌত করে নিচ্ছেন নাকি? হ্যাঁ, এই যে আলু এবং আপনার সেই দেশি মুরগির মাংস সব একসাথে কিন্তু পরিষ্কার করে দৌত করে নেওয়া হচ্ছে। আর এদিকে আপনার আলু ভিরান কিন্তু একদম সুন্দর করে কিন্তু জাল দেওয়া হচ্ছে, যেন কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনার একদম ভাজা ভাজা হয়ে যায় আলু ভিরানি। আপনার সেই চাল কুমড়োর ডাটা, তার সাথে পুঁই শাকের ডাটা, ডিম ভাজি ও আলু বিরান একসাথে দিয়ে কিন্তু মজাদার এই আলু বিরান করা হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আর এদিকে আপনার মাংস কিন্তু রেডি করা হচ্ছে রান্না করার জন্য। বাহ, হয়ে গেছে তো ভাবি প্রায়। এই যে কত সুন্দর করে কিন্তু দেখুন ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে। হয়ে গেছে ভাবি। হ্যাঁ, আর একটু ভাজা ভাজা করতে হবে। ভাজা ভাজা করতে হবে।
বাহ, এই যে কত সুন্দর করে কিন্তু কষানো মজানো হইলো। আর এখন এখানে জুল দেওয়া হবে কিছু পরিমাণ। আর বেশ কিছু সময় জাল হলে কিন্তু আপনার দেশি মুরগির মাংসের ঝুল তরকারি রান্না হয়ে যাবে। বাহ, হয়ে গেছে ভাবি। হ্যাঁ, এই যে দেখুন একদম ঝাল ঝাল করে কিন্তু একদম দেখুন দেশি মুরগির মাংস রান্না করা হলো। আর এটা কিন্তু এখন হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই নামানো হবে। প্রিয় ভিউয়ার্স, আজকে ভাবির হাতে এই মজাদার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের গ্রামগঞ্জের মজার মজার রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বাহ, এই যে লোভনীয় স্বাদের দেশি মুরগির মাংস রান্না।